কিরে বন্ধু, কি অবস্থা? তোর কোনো খোঁজ খবরই নাই, খোঁজ খবর দিচ্ছিস না, খোঁজ খবর নিচ্ছিস না। 2 দিন হলো আড্ডা দিতেও আসিস না। কিছু হয়েছে নাকি? না রে বন্ধু, তেমন কিছু হয় নাই। তবে বিয়ে করে শালা একটা বিপদে আছি। আগে জানলে জীবন থেকে এই বিয়ের পাটটা বাদ দিয়ে দিতাম। খুব যন্ত্রণার জিনিস রে ভাই। ক্লিয়ার করে বলতো কি হয়েছে। এইসব বলে ব্যাচেলর বন্ধুকে কেন ভয় দেখাচ্ছিস? আর কি বলবো ভাই, বউয়ের 24 ঘন্টার মধ্যে 48 বার মুড সুইং হয়। বউয়ের মুড সুইং ম্যানেজমেন্ট এমন একটা কোর্স যার কোনো সিলেবাস নাই। পরীক্ষায় হঠাৎ হয় আর পাস মার্ক, এইটাও বউয়ের মুডের উপর ডিপেন্ড করে তোকে পাস করাবে নাকি ফেল করাবে। এক্সাম্পল দে তো, এই বিষয়ে কিছুটা ধারণা নিয়ে রাখি, ফিউচারে কাজে দিবে। এই যে ধর, আজকে আমার অফডে ছিল। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বউ আমার জন্য নাস্তা রেডি করে রাখছে। দুইজনে একসাথে বসে গল্প করতে করতে নাস্তা করলাম। বউ আমাকে বলল, আমাদেরকে সুখে রাখার জন্য সারা সপ্তাহ তুমি অফিসে কত কষ্ট করো, আজকে অফডেতে তুমি বাসায় থাকবে, তোমার জন্য একটু যদি ভালো মন্দ রান্না করে না খাওয়াতে পারি তাহলে কি হয়? এটা তো আমার দায়িত্ব কর্তব্য। ভাই বিশ্বাস কর, শুনে মনটা খুশি হয়ে গেল। কত ভালো একটা বউ পাইছি। তার ঠিক 2 মিনিট পর বউকে বললাম, 1 কাপ চা করে দিও তো। বউ আমার কথা শুনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার দিকে এমন ভাবে তাকালো, তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমাকে তো চাকরানি পেয়েছো, আমি যেন সারাদিন রান্না করে কাটাই, এটাই তো চাও তুমি? আমাকে তো বিয়ে করে আনছো এই তিলে তিলে শেষ করার জন্য। তারপর আস্তে করে বললাম, থাক, লাগবে না। তার ঠিক 1 মিনিট পর বউ চা নিয়ে হাজির। আমি বললাম, একটু বিজি আছি, রাখো, একটু পরে খাচ্ছি। বউ সাথে সাথেই বলে উঠলো, এখন তো আমার চা ভালো লাগবে না, খেতে ইচ্ছে করবেই না। বুঝি তো সব আমি। তারপর আমি বউয়ের মুড ঠিক করার জন্য কাজ বাদ দিয়ে চা খেয়ে নিলাম। পর ভাবলাম একটু ঘুমিয়ে নেই। হঠাৎ করে কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি পাশে বউ কান্না করছে। ভাবলাম কি না কি হয়ে গেল, কোনো বিপদ আপদ কিনা। তা কি শুনলাম জানিস? বউয়ের কান্নার কারণ হলো পরশুদিন আমি তাকে হাঁক দিয়ে অফিসে যাইনি এবং বাই বলিনি। তাকে নাকি এখন আমি আর আগের মতো ভালোবাসি না। তার ধারণা আমি এখন অন্য বেডি পেয়ে গেছি। তাহলে বুঝ আমার অবস্থাটা কি। অফিসে যেয়ে সারাদিন বসের মুড সুইং সামলাতে হয়, তারপর বাড়ি এসে বউয়েরটা সামলাতে হয়। তাই রাগ করে বললাম, তোমাকে বিয়ে করে আমার জীবন জীবন নাই, তেজপাতা হয়ে গেছে। আমার জীবনে কোনো সুখ শান্তিই নাই। বউ কি বললো জানিস? শান্তিতে নোবেল পাওয়া লোকই শান্তিতে নাই, আর তুমি আসছো শান্তি খুঁজতে। আমার বিয়ে করার শখ মিটে গেছে বন্ধু। এই জীবনে আর আমার বিয়ে করা হলো না।